হালিমাতুস সাদিয়া হাজার হাজার মহিলারা তারা মক্কায় আসছিল শিশু সন্তান নেওয়ার জন্য। অনেক সন্তান তারা বেছে বেছে নিয়ে চলে গেছে। বড় লোকের সন্তান তারা উপযুক্ত পুরস্কার পাইবে। বিশ্বনবী ইয়তীম উপযুক্ত পুরস্কার দিতে পারবে না বলে সন্তান আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গ্রহণ করল না। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে চলে আসছেন। একের পর এক তিনি দেখাশোনা করতেছেন, দেখতেন যে একটা সন্তানও নাই। স্বামীকে বলতেছে, স্বামী আমরা খালি হাতে ফেরত যাই কি হবে? খালি হাতে ফেরত যায় আমাদের কি লাভ হবে? এই সন্তানকে আমরা গ্রহণ করি। এই সন্তানকে গ্রহণ করলে আমাদের নসিব ভালো হবে, বুলন্দ হবে, এর মধ্যে আমাদের কল্যাণ হবে, বরকত হবে। স্বামীকে বলার পরে স্বামী বলল, ঠিক আছে নাও গ্রহণ করো, আমরা তাকে নিয়ে চলে যাব। হালিমাতুস সাদিয়া কোলে তোলার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে কোলে তোলার সঙ্গে সঙ্গে তিনি অনেক মুজিজা তিনি অনুভব করলেন। অনেক মুজিজা তার মধ্যে শুরু হয়ে গেল। স্বামীকে নেওয়ার পরে সন্তানকে যখন রওনা হইলেন, যারা আগে রওনা হয়েছিল তাদেরকে পাশে ফেলে আগে হালিমাতুস সাদিয়া চলে গেলেন। হালিমাতুস সাদিয়াকে উঠে তোলার সঙ্গে সঙ্গে তার উটটা দুর্বল ছিল। উটটা এমন শক্তিশালী হয়ে গেছে, তাদেরকে পাশ ফেলে আগেই চলে গেলেন। হালিমাতুস সাদিয়া বাড়িতে পৌঁছার পরে তার বুকের স্তনে দুধ ছিল না, তার বুকটা দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তার গাছে খেজুর ছিল না, খেজুর গাছে খেজুর ধরে গেছে। তার অনেক বকরির পাল ছিল, তাই সে পাল সে বকরিগুলা দুম্বাগুলার ওলানে কোনো দুধ ছিল না, দুধ আসে গেছে। তার মুজিজা আল্লাহ রসুলকে নেওয়ার সঙ্গে সঙ্গে মুজিজা শুরু হয়ে গেছে। জীবনে কোনোদিন তার অভাব হয় নাই। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি যখন কোলে নিলাম আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে, আমি যখন এই শিশু সন্তানকে আমি কোলে নিলাম, শুধু একটা স্তনে দুধই পান করেছি। হালিমাতুস সাদিয়া বলতেছে, সে যেন জানিয়ে শুনাই একটা স্তনে পান করে, দ্বিতীয় দুধ আর পান করেন নাই। হালিমাতুস সাদিয়ার 4টি সন্তান ছিল। পুত্রটির নাম হচ্ছে আব্দুল্লাহ, আর 3টি কন্যা ছিল, হানিফা, হুজাইফা, শাইমা।